বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার মাঝে অবৈধভাবে প্রতিবেশী রাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে ঢোকা বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এমনকি বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে ঢুকতে সাহায্য করছে এমন কয়েকজন দালালকেও তোলা হয়েছে জালে। এদিকে সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রাজ্যের কয়েকটি জায়গায়। তার মধ্যে বিশেষভাবে শিরোনামে উঠে আসে বাংলাদেশ। এরই মাঝে এবার ফের একবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদতদাতা ভারতীয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পুলিশের। ঘটনাস্থল মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জেলা নদিয়া। এবার নদিয়ার ধানতলা থানার পুলিশের বিশেষ অভিযানে এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে ধৃতের নাম সাহার মণ্ডল, বয়স ২৬ বছর। অভিযোগ, ওই যুবক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে সাহায্য করত। এমনকি শুধু তাই নয়, অনুপ্রবেশের পর ভারতীয় নথিপত্র তৈরি করে দিত ওই যুবক। এদিকে ইতিমধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবকের তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে আবার পুলিশ বিষয়টি জানতে পেরে সেই খবর পেয়ে যায় অভিযুক্ত যুবকও। ফলে পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দেয় সে। এরপর ধানতলা থানা এলাকা থেকে কানি বাবনি অঞ্চলে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অমিত প্রামাণিক বিজেপি নেতা এ প্রসঙ্গে কি বলছেন, মানে এই যে ভারতীয় যে দালাল যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের যারা এই ভারতে আশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে এই বিজেপি নেতা কি বলছেন, শোনাবো তার বক্তব্য। দেখুন, আপনি প্রথমেই যে প্রশ্নটা করলেন সংখ্যা গুরু আর সংখ্যা লঘু, আমি এই বিষয়টাকে সঠিকভাবে মেনে নিতে পারি না। যেরকম সেকুলারিজম শব্দটাকে আমি আমার অভিধানে সঠিকভাবে মানি না, তার কারণ সেকুলারিজমের দায়টা শুধুমাত্র হিন্দুদের ওপরে বর্তায়। সেই কারণে সংখ্যালঘু এ বলতে গেলে পরে এর ভেতরে শিখ, ঈসাই, জৈন, মহাবীর, যা অনেক রকম সম্প্রদায় এসে পড়ে। আমি ক্লিয়ারলি এই কথাটা বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যারা মুসলিম ওই দেশ থেকে এই দেশে আসছে অশান্তি পাকানোর জন্য, এবং তাদেরকে আশ্রয়দাতা যে সমস্ত ভারতীয় দালাল যারা ভারতকে বা ভারত ভূমিকে এই ওই অধীর চৌধুরীর ভাষায় যেটা বলা যাবে যে মালদা মুর্শিদাবাদের মতো গ্রেটার ইন্ডিয়া মানে গ্রেটার বাংলাদেশ তৈরি করবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ভারতীয় মানে আইন অনুযায়ী যথাপযুক্ত ব্যবস্থা নেওয়াটাই উচিত। সীমান্তে যে বিএসএফ হাতে হাত ধরে দাঁড়িয়ে নেই। আমাদের এখানকার যে ভৌগোলিক চিত্র, কোথাও নদী আছে, কোথাও বিল আছে, কোথাও উঁচু জায়গা আছে, কোথাও নিচু জায়গা আছে। কেন রাজ্য সরকার আজকে বিএসএফকে জমিটা হস্তান্তর করছে না? কেন সেখানে আজকে তার কাটা দেওয়া যাচ্ছে না? কেন রাজ্য সরকারের উদাসীনতায় রাজ্য সরকারের পোষিত এবং তৃণমূল আশ্রিত দালালরাই শুধুমাত্র বাংলাদেশ থেকে মৌলবাদী যারা আছে, যে জেহাদি সংগঠনের লোকগুলোকে তারা এখানে নিয়ে এসে প্রবেশ করাচ্ছে, এবং এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ বিল সম্পর্কে হয়তো তারা বলতে পারবে না, ওয়াকফ বিলে তাদের কি সুরক্ষা দেওয়া আছে সেটা সম্পর্কে বলতে পারবে না, কিন্তু তাদেরকে দিয়ে, ওই মৌলবীদেরকে দিয়ে উস্কিয়ে সাধারণ এই মুসলিমদেরকে, এদেরকে দিয়ে এই এলাকায় রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছে, বেছে বেছে হিন্দুদের বাড়িঘর নষ্ট করছে, বেছে বেছে হিন্দুদের মা বোনেদের সম্ভ্রম নিচ্ছে, বেছে বেছে হিন্দু বাড়িঘরগুলো আটক করছে, বেছে বেছে আমাদের মঠ মন্দিরগুলোকে নষ্ট করছে, এবং আমাদের এখানকার যে সমস্ত মানে প্রতিষ্ঠিত মন্দির বা সেই সমস্ত জায়গাগুলোকে আঘাত হানছে। এইগুলো সম্পূর্ণটাই এই মৌলবাদী এবং এই তৃণমূল আশ্রিত দালালদের দ্বারাই এই কাজগুলো সংগঠিত হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে আইনি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। উল্লেখ্য, বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পরে ভারতের অনুপ্রবেশের সংখ্যাটা বেড়েছে বলেই মনে করছেন কেউ কেউ, এবং প্রায়শই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের বিভিন্ন খবর সামনে আসে। পুলিশের জালে রোহিঙ্গারা গ্রেপ্তার হয়েছে। রিসেন্ট টাইমসে বেশ কয়েকজন রোহিঙ্গা যারা বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল,
গত কয়েক মাসে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। 2 মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালালকে নতুনভাবে গ্রেপ্তার করা হলো এই ঘটনায়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গ্রেপ্তার করা হলো আরও এক দালালকে। পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনও লুকিয়ে রয়েছে, গা ঢাকা দিয়ে রয়েছে। আর সেই সমস্ত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধেই অভিযান চালাচ্ছে পুলিশ। ফলত এমনই ধরনের অভিযোগ বা অভিযান, বিভিন্ন ধরনের অভিযান চলতে থাকবে বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে এই যে দালাল যারা ভারতে আশ্রয় দিচ্ছে, আপনারা জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদে দাঁড়িয়ে এটা বলেছেন যে যারা অনুপ্রবেশ করছে, একে তো বিএসএফ এর কাছে এই বর্ডার এরিয়ায় পূর্ণ ক্ষমতা নেই, যতটা এরিয়া দায়িত্ব চাওয়া হয়েছিল ততটা এরিয়া বিএসএফকে ছাড়া হচ্ছে না। সেই কারণে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দিতে পারছে না বিএসএফ, সমস্যা হচ্ছে, বাধার সম্মুখীন হতে হচ্ছে, আইনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অন্যদিকে অমিত শাহ এটাও বলেছিলেন যে যারা অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের নাগরিকত্বের অন্যতম প্রমাণ এই আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত বিভিন্ন নথিপত্র নাকি তৈরি করে দেওয়া হচ্ছে। একবার ভাবুন কত গুরুতর অভিযোগ। দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এই অভিযোগ করছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে বা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং এটা যদি 1%ও সত্যি হয় এই অভিযোগ, তাহলে এটা কতটা ভয়ঙ্কর একটা প্রবণতা ভাবুন। আমরা বিভিন্ন সময় এটাও দেখেছি, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই দেশে আসা বা এই রাজ্যে অনুপ্রবেশ করা এরকম অনেক অনুপ্রবেশকারীর জাল নথি, কলকাতা পুলিশের স্পেশাল যে টিম, সেই টিম অ্যারেস্ট করেছে এরকম প্রচুর মানুষকে, এবং 3000-এর বেশি এরকম নথিপত্র উদ্ধার হয়েছে। একবার ভেবে দেখুন, এই যে 3000 নথিপত্র, তার মধ্যে যদি 1000ও এরকম নথি ভুয়ো হয়, যারা সত্যি সত্যি অনুপ্রবেশ করেছে, এখানে প্রবেশ করেছে, এখানে তারা রুজি রুটি করছে এখানকার, তাহলে ভাবুন আমার আপনার হকের টাকা, আমার আপনার রুজি রুটি মারছে কারা? বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা, যারা এদেশের বৈধ নাগরিক নয়। আর এদেরকে যারা এখানে আশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে, অনুপ্রবেশ করতে প্রশ্রয় দিচ্ছে এবং তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে, এবং তারা শুধুমাত্র বাংলা নয় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে নিজেদের কাজের জন্য, তাহলে ভাবুন তারা কত বড় বেঈমান, তারা কত বড় মির্জাফর। আর এই সমস্ত মির্জাফরদের কোনোভাবেই কিন্তু রেয়াত করা নয়, স্পষ্ট কথা। যারা অনুপ্রবেশ করছে বাংলাদেশ থেকে, তারা তো সব থেকে বাজে কাজ করছেই, তারা তো অপরাধী। কিন্তু যারা এই কাজে তাদের মদত দিচ্ছে, এই ভারতীয় দালালরা, তারা আরও বড় অপরাধী। এদেরকে চিনুন এবং সাজা দিন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।